চুয়াপাড়া দশরথ কল্পনা এডুকেশনাল হাবের অধীনে চুয়াপাড়া সিস্টার নিবেদিতা মডেল উচ্চ মাধ্যমিক আবাসিক স্কুলের সম্পাদক সম্মানীয় সনাতন বাবু ওনার প্রতিষ্ঠানের প্রায় 200 জন ছাত্রছাত্রী ও প্রায় 50 জন শিক্ষক শিক্ষিকাকে নিয়ে ভগবানগোলা ব্লক 2 স্বাস্থ্য আধিকারিক ডক্টর আসিফ ইকবাল এবং ভগবানগোলা বিধানসভার জনপ্রিয় বিধায়ক সম্মানীয় রিয়াদ হোসেন সরকার মহাশয়ের অনুরোধে নজিপুর হাই স্কুল ময়দানে আয়ুষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের র্যালিতে ও অনুষ্ঠানে পাঠিয়েছেন ও নিজেও বিধায়ক স্যারের সাথে র্যালিতে অংশগ্রহণ করেছেন। ওই প্রতিষ্ঠানে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলে লেখাপড়া ছাড়াও বিএড, ডিএলএড, ডি ফার্ম ও প্যারামেডিক্যাল কোর্স করানো হয়। এছাড়াও জেলার আর্থিকভাবে পিছিয়ে পড়া গরিব ছাত্রছাত্রী এবং যারা পিতামাতা হারা এতিম ছাত্রছাত্রীদের অনেক সাহায্য করেন প্রতিষ্ঠানের সম্পাদক তথা মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের আমাইপাড়া হাই স্কুলের পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক সম্মানীয় সনাতন বাবু। উনি নিজে খুবই গরিব ঘরের সন্তান ছিলেন এবং দারিদ্রতা কাছ থেকে দেখেছেন ও কঠোর সংগ্রাম করে ভালো জায়গায় পৌঁছেছেন সনাতন বাবু। তিনি নিজে সর্বদা গরিব মানুষের পাশে দাঁড়ায়, গরিব মানুষের সেবা করেন এবং অসহায় ছাত্রছাত্রীদের শিক্ষার অগ্রগতির জন্য পূর্ণ সহযোগিতা করেন। তাই সনাতন বাবু উনি আমাদের ব্লক এবং জেলার গর্ব অহংকার। এই স্কুলের ছাত্রছাত্রীদের কাছ থেকে জানতে পারলাম এই স্কুল বিগত 2017 সাল থেকে খুব সুন্দরভাবে পঠন পাঠন চালিয়ে যাচ্ছে। এই স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ, আপনারা মনে মনে ভাবছেন আপনাদের সন্তানদের কোথায় ভর্তি করাবেন, ভাববেন না, কোনো চিন্তাও করবেন না। চলে আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা সরলপুর গ্রাম পঞ্চায়েতের পাশে চুয়াপাড়া দশরথ কল্পনা এবং চুয়াপাড়া সিস্টার নিবেদিতা মডেল স্কুলে লেখাপড়ার পাশাপাশি সামাজিক জ্ঞান, পিতামাতার প্রতি শ্রদ্ধা, বড়দের প্রতি শ্রদ্ধা, দেশপ্রেম, ভালোবাসা সবকিছুই শেখানো হয় এই স্কুলে। কি বলছেন তারা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। সরলপুর থেকে আজমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। কোথায় বাড়ি? রানীতলা। কোন স্কুলে পড়েন আপনি? আমরা চুয়াপাড়া সিস্টার নিবেদিতা মডেল স্কুল। কেমন পড়া স্কুলে? খুবই ভালো। কোন ক্লাসে পড়েন? আমি ক্লাস নিউ 10 এবার। আচ্ছা, ওখানে কত ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া হয়? ওখানে কেজি 1 থেকে একদম 12 পর্যন্ত আবাসিক, আর এছাড়াও ওখানে বিএড, ডিএলএড, ডি ফার্ম, প্যারামেডিক্যাল সব কিছুর ব্যবস্থা আছে। স্কুলের এমনি আচার ব্যবহার কেমন হয়? ভালো। ভালো হয়। তার জন্য তো আমরা আছি। কতদিন থেকে আছেন আপনি? আমি এখন 6 বছর থেকে আছি। কন্টিনিউ? ঠিক আছে, আপনার নাম? কামরুন্নেসা সরকার। আপনাদের স্কুলের প্রধান শিক্ষকের নাম কি? প্রধান শিক্ষক নবীন মণ্ডল। থ্যাংক ইউ। কি নাম? তেরাস মণ্ডল। কোথায় বাড়ি? টুকাপাড়া। পুকারপাড়া। কোন স্কুলের ছাত্র? চুয়াপাড়া সিস্টার নিবেদিতা মডেল স্কুলের ছাত্র। কোন ক্লাসে পড়ো তুমি? আমি 11 সায়েন্স। কেমন পড়া স্কুলে? খুবই সুন্দর। স্কুলে এমনি থাকা, খাওয়া, আচার ব্যবহার সব ভালো হয়? স্কুলের যিনি সম্পাদক আছেন, মানে মালিকেরা, তাদের নাম কি? আর আমাদের যারা সেক্রেটারি তার নাম সনাতন মণ্ডল। আচ্ছা। আর আমাদের যে প্রেসিডেন্ট স্যার নবদোষ মণ্ডল। হ্যাঁ। আর হেডমাস্টার নবীন স্যার। আচ্ছা, মানে স্কুলে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া হয়? নার্সারি থেকে বিএড, ডিএলএড, ডি ফার্ম। এছাড়াও যে প্যারা মিলিটারি যে কোর্স আছে সেটাও হয়? সেটা কি নাম? তেজস মণ্ডল। থ্যাংক ইউ। বাড়ি? আমার বাড়ি ছাতায়। আজকের এই যে র্যালিতে আসলে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। কোন স্কুল থেকে এসছে তোমরা? সিস্টার নিবেদিতা মডেল স্কুল। চুয়াপাড়া সিস্টার নিবেদিতা মডেল স্কুল। কোন ক্লাসের ছাত্র? আমি 10ম শ্রেণীর ছাত্র। কেমন পড়া স্কুলে? খুব সুন্দর পড়া এবং সেখানকার আচার আচরণ খুব ভালো। এমনি খাওয়া দাওয়ার ব্যবস্থা সব ঠিকঠাক থাকে? অনেক সময় ঠিক সময় থাকে। কোন ক্লাস? 10ম শ্রেণী। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা কোথা থেকে এসছেন? আমরা চুয়াপাড়া সিস্টার নিবেদিতা মডেল স্কুল থেকে এসেছি। আচ্ছা, আজকের এই যে র্যালি এবং আয়ুষ মেলা কেমন লাগছে আর কি বলবেন মেলা সম্পর্কে? আমাদের এই প্রত্যন্ত গ্রামাঞ্চল, যাই হোক, বাংলাটি তো পিছিয়ে পড়া জেলা, তো আমাদের মানে এই এলাকায় এরকম একটা আয়ুষ মেলার আয়োজন করেছে, তাতে আমাদের খুব ভালো লাগছে। মোটামুটিভাবে আমাদের স্কুল থেকে আমরা স্বতঃপ্রণোদিতভাবে প্রায় স্টুডেন্ট সহ অনেকজন টিচার এসেছি। প্রায় 200-র ওপর স্টুডেন্ট রয়েছে আমাদের, যারা আজকে এই র্যালিতে অংশগ্রহণ করেছে, এবং আনুমানিক প্রায় 50 থেকে 60 জন টিচার এসেছি, আমরা স্টাফ এসেছি। আচ্ছা, কি স্কুলের নাম কি বললেন আপনাদের? আমাদের স্কুলের নাম হচ্ছে চুয়াপাড়া সিস্টার নিবেদিতা মডেল স্কুল, এইচএস আবাসিক। আচ্ছা, এখানে মূলত কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া হয়? আমাদের যেটা স্কুল রয়েছে আবাসিক, সেখানে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়, এবং 11-12 বিশেষ করে একাদশ দ্বাদশে আর্টস, সায়েন্স, কমার্স 3টে বিভাগই পড়ানো হয়, এবং খুব যত্ন সহকারে পড়ানো হয়। মোটামুটি আমাদের যে ব্লক রয়েছে, এই ব্লকে মানে আমাদের স্কুল 2018-19-এর পর থেকে প্রত্যেকটা ব্যাচের ফার্স্ট, সেকেন্ড, থার্ড পজিশন আমাদের স্কুল থেকে মোটামুটি পেয়ে থাকে। কত সাল থেকে চালু হয়েছে আপনাদের স্কুলটা? আমাদের স্কুল 2018 থেকে চালু হয়েছে, কিন্তু আমাদের একটা প্রিভিয়াস প্রতিষ্ঠান যেটা হচ্ছে চুয়াপাড়া
দশরথ কল্পনা এডুকেশনাল হাব, সেখানে বিএড কলেজ রয়েছে, চুয়াপাড়া শ্রী রামকৃষ্ণ টিচার্স ট্রেনিং কলেজ অ্যান্ড রিসার্চ বিএড, এবং চুয়াপাড়া স্বামী বিবেকানন্দ প্রাইমারি টিচার্স ট্রেনিং কলেজ ডিএলএড। তাছাড়া আমাদের হাবের আন্ডারে রয়েছে চুয়াপাড়া দশরথ কল্পনা এডুকেশনাল হাব এর আন্ডারে ডিফার্ম কলেজ, চুয়াপাড়া দশরথ কল্পনা ডিফার্ম কলেজ। তাছাড়া প্যারামেডিক্যাল কলেজ আমরা খুব শীঘ্রই পেয়ে যাব, এখনও হয়তো আমরা পাইনি, পেতে চলেছি 2026-এর মধ্যে পেয়ে যাব। আর নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আবাসিক একটা স্কুল রয়েছে। আজকে এখানে কার ডাকে এসেছিলেন আপনারা? আমরা মূলত এসেছি BMOH, আমাদের যিনি ব্লক স্বাস্থ্য আধিকারিক রয়েছেন, তাছাড়া আমাদের অত্র এলাকার যিনি MLA সাহেব রিয়াদ হোসেন সরকার, ওনার আমন্ত্রণে আমরা এসেছি। কেমন লাগলো অনুষ্ঠানে এসে? হ্যাঁ, ভালো, মোটামুটি ভালো। এবং বাচ্চাদের শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে এখানে, অনেক মেডিসিন রয়েছে, অনেক গাছপালা রয়েছে, মানে সেই রকম যে ভেষজ গুণ সম্পূর্ণ, সেগুলো বাচ্চারা নিজ প্রত্যক্ষ করলো, যেটা পাঠ্য বইয়ে পড়ে, কিন্তু এটা অনেকটা প্র্যাকটিস হয়ে গেল তাদের। এটা একটা মানে আর প্রতিদিনের পঠন পাঠনের থেকে এই জায়গাটা অনেকটাই উন্নত হলো, তাদের মধ্যে একটা রেস্ট হয়ে গেল, প্লাস অনেক কিছু তারা অ্যাডভান্টেজ পেয়ে গেল। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়? আমি মোহাম্মদ আরিফ সোহেল, আমি চুয়াপাড়া বিএড বিভাগের HOD বলছি। আর আমি ওখানে 2017 সাল থেকে রয়েছি। কন্টিনিউ স্কুলের এমনি স্কুলের যিনি অনার আছেন, যিনি মালিক আছেন, তাদের আচার ব্যবহারে সব শিক্ষকরা খুশি? অবশ্যই, উনিও নিজেও একজন শিক্ষক, অতএব এ বিষয়ে প্রশ্ন করার কোনো মানেই হয় না। অবশ্যই উনি মানবিক এবং সব দিক থেকে সুইটেবল আমাদের পক্ষে। থ্যাংক ইউ। আপনার নাম? মোহাম্মদ আরিফ সোহেল। থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি চুয়াপাড়া দশরথ কল্পনা এডুকেশন লাব থেকে। হ্যাঁ, সরলপুর গ্রাম পঞ্চায়েতের পাশে চুয়াপাড়া যে গ্রাম রয়েছে, সেই গ্রামের অধীনে একটা স্কুল, পাশাপাশি ওইখানে আমাদের চুয়াপাড়া বিএড কলেজ, চুয়াপাড়া ডিএলএড কলেজ, চুয়াপাড়া ডিফার্ম কলেজ, প্যারামেডিক্যাল এবং নার্সারি টু 12 পর্যন্ত একটা রেসিডেন্সিয়াল স্কুল রয়েছে। এটা শুধু আবাসিক না আবাসিক অনাবাসিক আমাদের দুটো? পুরোপুরি আবাসিক রেসিডেন্সিয়াল। আচ্ছা আচ্ছা। কতদিন থেকে চলছে আপনাদের স্কুল? আমাদের স্কুল চলছে 2018 সাল থেকে, কিন্তু ডিএলএড এবং বিএড এই দুটো 2017 সাল থেকে চলছে। আচ্ছা, এখানে কার আমন্ত্রণ এসেছেন? এখানে আমরা মূলত ভগবানগোলা 2 এর BMOH এবং এই ভগবানগোলা 2 এর যিনি বিধায়ক। MLA সাহেব আছেন, বিধায়ক সাহেব, উনি হচ্ছেন রিয়াদ হোসেন সরকার, ওনার আমন্ত্রণে আমরা এখানে এসেছি। আচ্ছা, কতজন আপনারা ছাত্রছাত্রী নিয়ে এসেছিলেন এখানে? আমরা আজকের র্যালিতে প্রায় 200 অ্যাবাভ স্টুডেন্ট নিয়ে এসেছি। তো কী বলবেন এই যে আজকের এই র্যালি, এই শিক্ষণীয় একটা ব্যাপার, স্বাস্থ্যনীয় ব্যাপার, এই বিষয়ে কি বলতে চাইবেন? না, অবশ্যই আজকে আমরা এখানে বাচ্চাদেরকে নিয়ে আসতে পেরে আমাদের এমনি প্র্যাকটিক্যাল যেগুলো ল্যাবে আমরা শিখিয়ে থাকি বাচ্চাদেরকে, বিশেষ করে সায়েন্স মানে 9, 10 বা 11, 12-এর ক্ষেত্রে যে প্র্যাকটিক্যাল বেসগুলো সাবজেক্টগুলো রয়েছে, পাশাপাশি আজকে আমরা এখানে নিয়ে এসে এখানে যে আমাদের শেখার, বিশেষ করে মানে যেটা আমি দেখলাম এখানে এসে এবং বাচ্চাদেরকে অনেকটা আমরা ঘুরিয়ে দেখালাম যে বিজ্ঞান কৌশলের যে হাতে কলমে শেখার জিনিস অনেক কিছু এখানে রয়েছে। তাতে আমরা শিক্ষক যারা এসেছি, শিক্ষক প্রায় 50 জন মতো এসেছি, মানে সমস্ত বিভাগ মিলে, ডিএড বিএড ডিফার্ম স্কুল সমস্ত নিয়েই। পাশাপাশি বাচ্চারা অনেক কিছু শিখেছে এবং আমাদের টিচার যারা রয়েছে অনেক কিছুই দেখে আনন্দিত। আচ্ছা, আপনাদের স্কুলের অনারের নাম? আমাদের স্কুলের অনারের নাম হচ্ছে শ্রী সনাতন মণ্ডল। আচ্ছা, সম্পাদক কে স্কুলের? সম্পাদক হচ্ছে শ্রী সনাতন মণ্ডল মহাশয়, এবং স্কুলের সভাপতি হচ্ছেন শ্রী মনতোষ মণ্ডল মহাশয়। আচ্ছা, আপনার নাম? আমার নাম নবীন মণ্ডল। আপনি ওই স্কুলের? আমি ওই স্কুলের প্রধান শিক্ষক বর্তমানে। থ্যাংক ইউ। আর সবথেকে আমাদের ওই স্কুল বা আমাদের প্রতিষ্ঠানের পজিটিভ দিক যেটা রয়েছে, আমাদের এই এলাকার মানে মোটামুটি সবাই সনাতন স্যারকে মানে চেনে এবং জানে। ওনার মধ্যে আমরা যতটুকু জেনেছি বা শুনেছি এখনও পর্যন্ত বা আমরা প্র্যাকটিক্যালি দেখে আসছি, আমরা যতজন এখন বর্তমানে রেসিডেন্সিয়াল বাচ্চা রয়েছে প্রায় 50 মতো বাচ্চা হবে প্রায়, মানে যেমন একটা রেসিডেন্সিয়ালে স্কুলে থেকে যে খরচ চালাতে হয়, তিনি মোটামুটি সবগুলোই দায়িত্বভার নিয়ে চালাচ্ছেন। আচ্ছা, আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে যারা বিশেষ করে ইয়েতিম ছেলে মেয়ে, বাপ নাই মা নেই, আমি ওটাই বললাম যে প্রায় 50 মতো স্টুডেন্ট রয়েছে, মানে রেসিডেন্সিয়ালের যে খরচটা মোটামুটি রয়েছে আবাসিকের থেকে লেখাপড়ার জন্যে, প্রায় 50 মতো বাচ্চা হবে, যিনি নিজ দায়িত্বে মানে সমস্ত খরচ তিনি কিন্তু লেখাপড়ার দায়িত্বে একদম সমস্ত কিছু বহন করেন। এই দিক থেকে আমরা খুবই মানে আনন্দিত এবং এলাকার মানুষও খুবই এই দিক থেকে স্যাটিসফাই। থ্যাংক ইউ।